এই যে হাঁড়িটা লম্বাটে, মানে একটু খাড়া হাঁড়ি, ডেক, পাতিল, যেটাই বলো তোমরা, মানে আমি বুঝাতে পারছি না। এই যেটাতে রান্না করি এটাকে কি বলে? হাঁড়ি বলে, পাতিল বলে, ডেকসি বলে, ডেক বলে, হ্যাঁ, বিভিন্ন রকমের করে আমরা কিন্তু ভাষাগুলো ইউজ করি। তো এখানে আমি দিয়েছি মসুরির ডাল, রান্না করবো আজকে পেঁপে দিয়ে। এই পেঁপে কিন্তু বাফ দিয়ে পানি ফেলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ সামথিং লালচে হয়ে গেছে, মানে পেঁপের কষ শুকিয়ে গেছে, সে কারণে আমি ইজিভাবে রান্না করতে পারবো। ওকে, ছিলাম মসুরির ডাল রান্না করব। তো এটাতে ফেনা চলে আসবে, ফেনা চলে আসার আগে আজকে আমি এই যে পেঁপে দিয়ে দিচ্ছি। এই যে দেখো পেঁপে, একসাথে দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিতে হবে, মানে ডাল এটুকু হবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। ব্যাস, সিদ্ধ হতে থাকা আগে। তারপর দিয়ে দেবো আমি রসুন, লবণটা একটু পরে দিচ্ছি। এইটুকু পানি দিয়ে দিচ্ছি। এই যে প্রায় হয়ে গেছে। এই পেঁপের সাথে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে দিই, প্রায় হয়ে আসছে। তো বাগার দিব। বাগার দেওয়ার জন্য বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, কারণ এই পেঁপের ডাল কিন্তু টেস্টি হতে হবে, না হলে খাওয়া যাবে না। যে কাঁচামরিচ, এই যে এইখানে এগুলো একদম ভাজা হয়ে গেলে তো ডালের সাথে দিয়ে দিব। আজকে বেশি পেঁয়াজ দিয়েছি। এই যে হয়ে গেছে ডাল, এখন শুধু বাগার দিব। তো বন্ধ করে দিয়েছি চুলা। পেঁয়াজ আরও ভাজা ভাজা হবে, কালচে কালচে হয়ে যাবে। একদম যখন কালচে কালচে হয়ে যাবে তখন আমি বাগারটা দিয়ে দিব। এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি রসুন, দিয়েছি লাল চিলি টুকরো করে। প্রথমে লাল চিলি টুকরো করে দিয়েছি গরম তেলে, ভাজা হয়ে যাওয়ার পরে কালচে কালার ধারণ করার পরে দিয়েছি পেঁয়াজ, রসুন। এখন এইভাবে ভেজে নিচ্ছি। আরও কালচে হয়ে গেলে তারপর কিন্তু আমি ডালের মধ্যে ঢেলে দিব। ততক্ষণ দেখতে থাকো। তো এই যে হয়ে গেছে আমার ডালে বাগার দেয়া। এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল, পেঁপের ডাল। ওকে, হয়ে গেছে। এটা গরুর মাংস, একদম অল্প দিয়েছি, কয়েক টুকরো। মেদো আছে, রান্না করছি এখন রাতের বেলা। আমি চিন্তা করছি এখন থেকে এরকম একটু একটু রান্না করব। হয়ে যাবে।
হয়ে গেছে, আর একটু হবে। হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই। গরু মাংস একদম কমপ্লিট। এখন থেকে চিন্তা করছি এরকম অল্প করে রান্না করব, মজা করে খাবো। ওকে, আমি নরনাহার দেখিয়েছি তোমাদের অল্প মাংস কি করে রান্না করতে হয়। একদম ছোট্ট একটা লোহার কড়াইতে আমি কিন্তু 4-5 টুকরা মাংস ইজিভাবে রান্না করে ফেলেছি। আমাদের আর বেশি করে রান্না করতে হবে না। ওকে, আল্লাহ হাফেজ।